আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ঘুরে ফিরে আবারও চলে আসলো রমজান। রমজানে অনেকেই ভাজা পোড়া আইটেম খেতে ভালোবাসেন, তাই আপনাদের জন্য রমজান উপলক্ষে তৈরি করে দেখাচ্ছি পটেটো এগ বল রেসিপি। কিভাবে সহজে ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব। আলু আর ডিম গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিনি। স্বাদ বাড়ানোর জন্য আমি চিনিটা দিয়েছি। আর দিচ্ছি নুডলসের মশলা। এটা যে কোনো পাকোড়াতে দিলে খেতে খুবই ভালো লাগে। এর পরিবর্তে চাট মশলাও দিতে পারেন আপনারা। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার ও ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। সব উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে বলের মতো শেপ দিয়ে বল বানিয়ে নিতে হবে। এইভাবে করে সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। তারপর এগুলোকে একটু মিশিয়ে নিব। তারপর একটু একটু পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার একটি একটি করে সবগুলো বল ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। এবার সবগুলো বল ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো বল দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বলগুলোকে ভাজতে হবে। বলগুলো যখন এক পাশ লালচে হয়ে আসবে তখন একটি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে করে সবগুলো বল উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। সবগুলো বল গোল্ডেন কালারে চলে আসছে। এখন তেল ঝরিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুচমুচে এক পটেটো বল। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার আর ঝটপট তৈরি করা যায়। আসছে রমজানে এই রেসিপিটি আপনারা একবার করে দেখবেন কেমন লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।